রবিবার, তারিখ 22শে সেপ্টেম্বর 1980 সাল, সময় দুপুর 1:45। পারো তাহলে খুবই উপকার হবে। স্যার, ফাইলটা নিয়ে এসেছে। ধন্যবাদ। না, কালকে আসতে পারবো না। শোনো, কাল 23শে সেপ্টেম্বর আলীকে স্কুলে নিয়ে যেতে হবে। হ্যালো 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 কেউ ফোন ধরছে না। সবাই আশ্রয় কেন্দ্রে যাও, আশ্রয় কেন্দ্রে যাও, জলদি জলদি যাও। কেউ টেলিফোন ধরছে না কেন? কেন তাদেরকে শুরু করতে দিলেন স্যার? হামলা করা পর্যন্ত কেন ধৈর্য বললেন? নিজেকে সংযত করো ক্যাপ্টেন, নিজেকে শান্ত রেখে কাজ করে যাও। হ্যালো, টেলিফোন বিচ্ছিন্ন হয়ে গেছে স্যার। বিশেষ টেলিফোনে জানিয়ে দাও অফিসাররা সবাই যেন কনফারেন্স রুমে হাজির হয়। হ্যালো, বন্ধুগণ, শেষ পর্যন্ত দুশ্মন বাহিনী হঠাৎ করে আমাদের উপর আক্রমণ শুরু করেছে। যে হামলার আশঙ্কা আমরা আগে থেকেই করেছিলাম। যুদ্ধ শুরু হয়েছে, অপ্রত্যাশিত যুদ্ধ। এই যুদ্ধ কখনোই আমরা চাইনি এবং এখনো চাই না। অবশ্যই আমাদেরকে আমাদের পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে হবে। দেশ ও জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। জনগণের দৃষ্টি আজ আমাদের দিকে। প্রিয় পাইলটগণ, আজকে সময় এসেছে আমাদের বিপ্লব জনগণ ও জন্মভূমি রক্ষায় আমাদের বীরত্ব শক্তি ও যোগ্যতার পরিচয় দেবার। দুশ্মন তাদের বোকামিপূর্ণ কল্পনায় এবং প্রতিকূল পরিস্থিতিতে আমাদের প্রতিরক্ষা বাহিনীর মনোবল ভেঙে ফেলার ভুল ধারণায় এই বর্বরোচিত হামলা চালিয়েছে। তাই আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও প্রতিরোধ করতে হবে। এ দেশকে রক্ষা করতেই হবে। যদি পরিস্থিতি সর্বশেষ গৃহীত ছবি মোতাবেক হয়ে থাকে তা নিয়ে আমি পর্যালোচনা করতে চাই। দুশ্মনরা তাদের এলাকার গুরুত্বের পরিপ্রেক্ষিতে এইসব স্থানে অ্যান্টি এয়ারক্রাফট গান স্থাপন করেছে। এইসব এলাকায় ক্ষেপণাস্ত্র শ্যাম 6 ও শ্যাম 2 এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে রাডার নিয়ন্ত্রিত 57 মিলিমিটারের মেশিন গান বসানো হয়েছে। প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে যে লক্ষ্যবস্তু এলাকায় 10 থেকে 15টা স্থানে 23 মিলিমিটার কামানের গোলা চিহ্ন পাওয়া গেছে। এইসব এলাকায় অর্থাৎ এখানে এখানে এবং এখানে স্বল্প পাল্লার রাডার বসানো হয়েছে। এছাড়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলতে চাই দুশ্মনরা এইসব স্থানসমূহে তাদের অবস্থান নিয়েছে। শ্যাম 7, শ্যাম 9 ক্ষেপণাস্ত্র সহ। যেহেতু এসব বাধা বিপত্তি রয়েছে তাই আমাদের তামাশা দেখলে চলবে না। তুমি ব্রিফিং দিতে থাকো। তবে লক্ষ্য রাখবে সিনিয়র অফিসারদের যতটা সম্ভব বিষয়টা সহজভাবে বুঝিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিমান বাহিনীর একজন অভিজ্ঞ পাইলট। এসব শ্যাম ক্ষেপণাস্ত্রের প্রতিবন্ধকতা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও সে এটাকে সম্ভব করে তুলবে। সে একটা ঈগল ক্যাপ্টেন, একটা ঈগল। স্যার, আশা করি বুঝতে পেরেছো ক্যাপ্টেন কি জন্য এবং কি উদ্দেশ্যে তোমাকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। জি স্যার। একটা অভিযান
আগামীকাল ভোর 6টায় পরিচালনার দায়িত্ব আমাদের ঘাঁটির উপর বর্তেছে। আর ক্যাপ্টেন, এই অভিযানের জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। জি স্যার। এইসব শ্যাম ক্ষেপণাস্ত্র বিপজ্জনক হয়, আমি এ ব্যাপারে আমাদের ইউনিট অফিসার মেজর কামালের সাথে বৈঠক করেছি। সে তোমার সাথী হিসেবে এই অভিযানে অংশ নেবে। আশা করি প্রয়োজনে তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে। এছাড়াও ক্যাপ্টেন আমিনী তৃতীয় এবং লেফটেন্যান্ট কারিমি চতুর্থ ব্যক্তি হিসেবে এই অভিযানে থাকবে। লেফটেন্যান্ট পাত্তাকেও রিজার্ভম্যান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য অনুসন্ধান অফিসার ক্যাপ্টেন সিদ্দিকীর কাছ থেকে শত্রুদের অ্যান্টি এয়ারক্রাফট গানের অবস্থান সম্পর্কে সবকিছু জানার পর যত তাড়াতাড়ি সম্ভব অভিযানের পরিকল্পনা ও ফ্লাই করার বিস্তারিত নির্দেশের জন্য ব্রিফিং রুমে যাও। বুঝলে তো সব? সফল হও ক্যাপ্টেন। বাবা, আমি ওটা দেখেছি। রং ছিল কালো, তার ডানা ছিল অনেক বড়, একেবারে 3130। আমি বন্ধুদের সাথে খেলছিলাম, হঠাৎ করে একটা বোমা ফাটলো, আমি মাটিতে পড়ে গেলাম। ভাবলাম আমি বোধহয় এখনই মারা যাবো। বাবা, বাবা, জঙ্গি বিমান যখন হঠাৎ বোমা ফেললো, মা ভয় পেয়েছিল, আমি কিন্তু একটুও কাঁদিনি। আমি জানি তুমি আমার খুব সাহসী মেয়ে। আমার এই কলেজের টুকরো কোনো কিছুতে ভয় পায় না। আমিও মোটে ভয় পাই না বাবা। ঠিকই তো, ভয় পাবার কি আছে? জানো বাবা, ভাইজান ভয় পায়। তাই নাকি? আমি তাকে বলেছি ভয় পেও না, জঙ্গি বিমান আসছে, ভয় কি আছে। বাবা, ভাইজান বলে আলো জ্বালানো যাবে না, জঙ্গি বিমানগুলো বোমা ফেলে যাবে। হ্যাঁ, জমের ঘরে পাঠাবো না আবার আসলে। ঠিক বলেছিলাম না? তারা সাহস পাবে না। তবে আলী কিন্তু ঠিকই বলেছে, ঘরে আলো জ্বালানো ঠিক নয়। চা খাবে? হ্যাঁ, দাও। ওরা যদি আবার এসে বোমা ফেলে, আমি আমার পুতুলগুলোকে এমন ভাবে দাঁড় করাবো যেন বিমানগুলো ভয় পায়। বাবা, আমার পুতুলগুলো কাঁদবে না তো? আলী, তোমার বোনকে নিয়ে রুমে বসে খেলোবে, আর পর্দাগুলো টেনে দিলে আলো জ্বালাতে পারবে। যাও, ওকে নিয়ে চলো যাই ভাইজান। যাও দৃষ্টি। বিমানগুলো যখন এসেছিল ফোন করেছিলাম, ঘরে ছিল না। আমরা তখন খাঁচির সড়কের দিকে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? তোমরা এখন কি করতে চাও? বুঝতেই পারছো, আমরাও তাই করবো। কখন? সেটা আমিও জানি না, তোমারও জানা উচিত না বাবা। বাবা, তুমি কখনো আমাকে আসল কথাটা বলতে চাও না, কখনো না। তোমার কথাই ঠিক বাবা। সম্ভবত এর কারণ হলো সত্যি কথা কারো করার জন্য শিখে বাস্তবতাকে মানতেই হবে। আর শুধু আমি নেই, বরং দেশের সকল জনগণ এ বাস্তবতাকে মেনে নিয়েছে। এই যুদ্ধ মার মৃত্যুর সঙ্গে এই সম্পর্ক কি? সত্যি করে বলো তো, মা কি আসলেই মারা গেছে, নাকি তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়েছে? আমার স্ত্রী মারা গেছে, আমার ছেলের মা মারা গেছে। তোমার অধিকারের ব্যাপারে কোনোদিন অবহেলা করিনি। জানি তোমার শিশু আমার কাছে বড়। তোমাকে আমি ভালোবাসি বাবা। আমি দাদি ফুপুদের কষ্টের কথা ভুলিনি, আমার মাকে দেখিনি। তবে আমি চাই না এই পরিস্থিতিতে তোমার কাছে কোনো রকম ভাত হয়ে দাঁড়াতে। শুভরাত্রি বাবা।
আল্লাহর নামে। প্রিয়তমা, তোমার জানা আছে যে আমি যুদ্ধে যাচ্ছি, এমনই এক শত্রুর বিরুদ্ধে যে কিনা এদেশে আক্রমণ চালিয়েছে। দুশ্মনের যা প্রস্তুতি তাতে জানি না এই অভিযান থেকে ফিরে আসতে পারবো কিনা। তবে এটা ঠিক, সেখানে একটা সফল অভিযান পরিচালনার জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। একজন মুসলমান হিসেবে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করা দায়িত্ব মনে করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার দয়ালু মা, আমি জানি আমার জন্য, তোমার একমাত্র ছেলের জন্য তুমি জীবনের সব কিছু আনন্দ উৎসর্গ করেছো। আমার একটা মাত্র ইচ্ছে আছে, আর তাহলে যেটা দিয়ে দেয়, সেটাই আমার শেষ সম্পদ। আমার বাসনা পুত্রবধূর গলায় বিয়ের মালা পরিয়ে দেয়া। আমার মনের ইচ্ছে পূরণ করে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমার প্রাণপ্রিয় মা, তোমার কাছে এটাই চাই যে তুমি ধৈর্য ধরবে। সব দুঃখবোধ কাটিয়ে উঠবে। আর এটা মনে রাখবে, তুমি একমাত্র মা নাও যে তার সন্তানকে হারাতে পারে। হাসি, কান্না, মান, অভিমানের অবসান হয়েছে। একটা কথা মনে রাখবে, আমার অবর্তমানে সন্তানদের লেখাপড়া শেখানোর গুরু দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। তাদেরকে ভালোভাবে গড়ে তুলবে। আর জেনে রাখবে, দেশ ও জাতির খেদমতের জন্য ইমানদার লোকের প্রয়োজন রয়েছে। বাবা, কি বাবা? চলে যাচ্ছ? হ্যাঁ বাবা। তুমি তো এখন অনেক বড় হয়েছো, এখন থেকে নিজের বুদ্ধিতে চলবে, ঠিক আছে? তোমার মা আর ছোট বোনদের দিকে একটু খেয়াল রাখবে, কেমন? জি আচ্ছা। আমি ফিরে আসবো। তাই এসো। কথা দিচ্ছি, আমি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে। বাবা, খোদা ভরসা। বাবা, আমি ফিরে আসবো।
দুর্ভাগ্যক্রমে আমরা সবাই এই স্যাম ক্ষেপণাস্ত্র সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতার অধিকারী। অভিযান পরিচালনা সম্পর্কে আপনাদের অবহিত করতে চাই, অভিযান শুরু করার আর মাত্র 40 মিনিট বাকি আছে। মেজর সাহেবের অনুমতি নিয়ে বলছি, লক্ষ্যস্থলের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং দিলে মনে হয় মন্দ হবে না। এতে কোনো বিষয়ে বলার বাকি থাকলে জানা যাবে। চেকিং এর ব্যাপারে ভিতর ও বাইরের চেকিং লিস্ট অনুসরণ করতে হবে। চেকিং এর ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হলো ফিউজগুলো ঠিক আছে কিনা দেখে নেওয়া। টেক অফের 20 মিনিট আগেই বিমান স্টার্ট দিতে হবে। এর জন্য সময় 54 সেকেন্ড। ঠিক মাত্র 40 মিনিটে সবাই রওনা হব। পয়েন্ট 2-এ মেজর কামালি সাহেব বামে মাঝে থাকবেন। পয়েন্ট 3-এ ক্যাপ্টেন আমিনী পয়েন্ট 2-এর বাম পাশে প্রয়োজনীয় দূরত্বে অবস্থান করবে। পয়েন্ট 4-এ লেফটেন্যান্ট কারিমি 1 ও 2 এর মাঝখানে নির্দিষ্ট দূরত্বে, আর 5-এ লেফটেন্যান্ট পার্সা রিজার্ভ থাকবে। জি। পয়েন্ট 4-এর দিকে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এটা সীমান্ত রেখা বরাবর, ঠিক এইখানে। এবং দপ্তর থেকে ওকাপ সংকেত পাওয়ার পর গোলা বারুদ সব প্রস্তুত রাখবেন। ফুয়েল কতটুকু আছে? প্রায় 3800 লিটারের মতো হবে। কত সময়ের জন্য? 48 মিনিট যাওয়া আসার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। ফিরে আসার পথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের ফ্লাইং পরিকল্পনা যা করা হয়েছে তাতে সীমান্ত পর্যন্তের গতি হবে 420 নট, আর উচ্চতা হবে 12,000 ফুট। এরপর উচ্চতা কমিয়ে আনবো এবং গতি 500 নট পর্যন্ত বৃদ্ধি করব। এই অভিযানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে তা হলো ওয়্যারলেসে পিন পতন নিরাপত্তা। তবে বিশেষ প্রয়োজনের ব্যতিক্রম হলে কিছু বলার নেই। কোনো প্রশ্ন? না না। আকাশে কেউ কোনো ধরনের সমস্যায় পড়লে ফিরে চলে আসবে। একটা বিমান অবশিষ্ট থাকা পর্যন্ত অভিযান অবশ্যই চালিয়ে যেতে হবে। রেজা, তোমার বিয়ের মিষ্টি কবে খাওয়াবে বলো? স্টার্ট ইঞ্জিন, স্টার্ট চেক। পজিশনে রয়েছে। ওকাব ডান দিকে 31 নম্বর রানওয়েতে প্রস্তুত থাকুন। প্রেসার থাকবে 29.94। ওকাব টেক অফের আগে চেকিং 2, 3, 4। রাফ, ওকাব টেক অফের জন্য প্রস্তুত। ওকাব অয়েল 200 ডিগ্রি 10 থেকে 15তে ওঠানামা করবে। চেক আপ করার অনুমতি দেওয়া গেল। রাফ, শুনেছি, ধন্যবাদ। চ্যানেল হুঁশিয়ারে যাচ্ছি। ওকাব চেক। নাম্বার 2 শুনেছি, নাম্বার 4 শুনেছি, নাম্বার 3 শুনেছি। কাউস ওকাব, কাউস ওকাব। ওকাব কাউস, শুনছি, বলুন। কাউস ওকাব, রেডিয়ালের উপর 4টে বিমান 180 ডিগ্রিতে। কাছ থেকে আমরা প্রায় 45 মাইল দূরে নির্দেশ মোতাবেক এগিয়ে যাচ্ছি। ওকাব শুনতে পাচ্ছি, সব ঠিক আছে, এগিয়ে যান।
কাউস সীমান্তের কাছে পৌঁছে গেছি। আইএফএফ বন্ধ করেছি। রাডারে দেখতে পাচ্ছি দূরত্ব 85 কিলোমিটার। ফেরার পথে মোট 3 কোড 33-এ যোগাযোগ করবেন। সফল হন। শুনেছি মোট 3 কোড 33। সীমান্ত রেখায় রয়েছি। ওকাম প্রস্তুত হও। 2 শুনেছি। 3 শুনেছি। 4 শুনেছি। সবাই একটু নিচে নামো, পাশাপাশি দূরত্ব বাড়াও। লক্ষ্যস্থলের কাছে পৌঁছে গেছি। 10 সেকেন্ডের ব্যবধানে আক্রমণ শুরু হবে। নিজেদের প্রতি খেয়াল রাখবে, ঠিক আছে? যা, আঘাত হানো। বাম পাশে অ্যান্টিয়ার কাপগান, সাবধান। রাডার উড়িয়ে দিয়েছি। সীমান্তের কাছে এসে গেছি। 2 শুনেছি। 3 শুনেছি। 4 শুনেছি। স্যার, ওই টাওয়ারটা কি গুরুত্বপূর্ণ ছিল না? ওকাম কাউসকে রেডিয়াল 240 ডিগ্রি, ড্রাফট থেকে 115 কিলোমিটার দূরে রয়েছি। ওকাম দ্বিতীয় চ্যানেলের ড্রাফটের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। ড্রাফট ওকাম 4টা বিমান ল্যান্ড করতে যাচ্ছে। ওকাম ড্রাফট রানওয়ে 31 ল্যান্ড করুন। প্রেসার 29.90। বাবা, গেছিল তো একটা পচা বোমা। হ্যাঁ, একটা পচা বোমা ফাটিয়েই চলে এসেছি। বাবা, হ্যাঁ? আমাদের নতুন শিক্ষক খুবই ভালো মানুষ, আমাকে খুবই স্নেহ করে। তাই নাকি? যা, তুমিও তো ভালো ছেলে খেলো ছেলে। কে? বাবা যদি বোমা পড়ে মা ভয় পেয়ে যায়, আমি কিন্তু ভয় পাই না। ঠিক আছে, চলো আমরা খেলতে যাই। চলো ভাইয়া। যাও, নিয়ে যাও, নিয়ে যাও ওকে। যাও, নিয়ে যাও। মা, তুমি এখনো জেগে আছো? তুমি তো কিছুই খাওনি।
ঠান্ডা না হতে খেয়ে ফেলো, আমি ঘুমোতে যাচ্ছি। মা, বাবু, কি বাবা? আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মা। আমি তোমার একমাত্র আশাটা পূর্ণ করতে পারিনি। চলার গতি 480 কিলোমিটার বৃদ্ধি পাবে। আবারও বলছি, এই শ্যাম ক্ষেপণাস্ত্রের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়্যারলেসের কিংপতন নীরবতা। তবে বিশেষ জরুরি প্রয়োজনের ব্যতিক্রম হলে তখন আর কিছু করার নেই। আর কোনো প্রশ্ন আছে? না। তোমার? না। কেমন আছেন? ভালো স্যার। নম্বরগুলো দিয়েছে? জি স্যার, দিয়েছে। বাতাসের অবস্থা কেমন? ভালো না খারাপ? জি স্যার, ভালোই। ডিসপ্লে বোর্ডে সব লেখা আছে, দেখতে পারি। ধন্যবাদ। প্লিজ নোট করে রাখবেন শাহিন। 4টা জঙ্গি বিমান, পাইলটরা হলেন কামালি, জেরেকশান, সিদ্দিকি এবং আমিনী। তাদের নম্বর যথাক্রমে 7513, 7517, 7512 এবং 7518। শাহিন 31 নম্বর রানওয়েতে অবস্থান নিন। বাতাস 270 ডিগ্রি, টেক অফ করতে পারেন। শাহিন চেক, চ্যানেল হুঁশিয়ার। শুনেছি। শুনেছি। যা শুনেছি। হুঁশিয়ার কে শাহিন? শাহিন হুঁশিয়ার, সবকিছু নিয়ন্ত্রণে আছে। বাতাস 270 ডিগ্রি, দূরত্ব 60 মাইল, স্কোয়াড মোট 4, কোড 55, সফল হন। সাথীরা, গোলাবারুদ প্রস্তুত রাখো। সব প্রস্তুত। বোমা ফেলার জন্য প্রস্তুতি নাও। এয়ারক্রাফট গানের কোনো খবরই নেই। আমি যাচ্ছি। আরে ফেটে গেল রে। কি করছিস হ্যাঁ? ভয় পেও না। মামুনি না, 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 না। ভয়ের কিছু না, মামুনি। আমার কলজে টুকরাটা এসো, আমার কোলে এসো, এসো। না না, ভয়ের কিছু নেই, কিছু না। আল্লাহ কি যে করি। আরে কি মুশকিল করলাম। কারো তো শুকানো যাচ্ছে না কাঁদে না দেখছি। মামুনি। হ্যাঁ? না না না, কাঁদে না। তুমি কালী অভিযানে যাচ্ছ? হ্যাঁ, না না না, এসো আমার কোলে এসো, চুপ করো। না গেলে হয় না। আর কি বললে? আমাদেরকে এই সময়ের জন্য তো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তোমার জানা উচিত একজন সৈনিকের কাজ যুদ্ধ করা, এতে স্ত্রীর বাদ সাদা উচিত নয়। শুনে রাখো, প্রয়োজন হলে সৈনিক জীবন দেয়, কিন্তু তাতে স্ত্রীর কোনো আপত্তি থাকা উচিত নয়। কিন্তু কি করবো, কাল জনের মেহমান আমার আছে। পেশাব করেছে। এটাও করেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যাত্রা শুরু 6টা 10 মিনিটে। সীমান্ত রেখায় পৌঁছলে আমরা গতি 500 মাইল বৃদ্ধি করব, তারপর এখানে আঘাত আনবো। ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ কাজ দেখিয়েছে। আপনাকেও ধন্যবাদ। কেমন আর কি করছেন স্যার? আদেশের অপেক্ষায় আছি স্যার। যাও রে যা, দেখি তুমি কি করতে পারো। দেখলেন তো কেমন হয়েছে? রেজা, এনটিআর সাহেব জানতে পারলাম।
বাদিকে মন দাও, জলদি, আরো জোরে, তাড়াতাড়ি। নেতা! 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 বিমল, মনে হচ্ছে নাম্বার 4কে মেরে দিয়েছে। নাম্বার 4 বিধ্বস্ত। আমি বিমত ফিরে আসছি। 90 ডিগ্রি অক্ষাংশে চলা অব্যাহত রয়েছে। যাবো, ভালোভাবে চেক করুন, মনে হয় কোথাও ভুল হচ্ছে। রেডিয়াল 270 মাইল, 90 ডিগ্রি অক্ষাংশ, 3টি বিমান। বিমত 3টি বিমান ফেরত আসছে এবং নাম্বার 4কে মেরে দিয়েছে। সংবাদ সঠিক, নাম্বার 4কে ভূপাতিত করেছে। রেডিয়াল 270, 90 ডিগ্রি অক্ষাংশে 3টি জঙ্গি বিমান। مرادر منزل جانا شمع عشق هر دم جرس فریاد می‌دارم که بربندی ঠিক আছে। রেজা কারিমা, সেইভাবে যদি তুমি ভেঙে পড়ো, আমাদেরকে এই দিনের জন্য তৈরি করা হয়েছে, এটাই তো স্বাভাবিক। নাম জামশেদ, পদবী পুইয়া, র্যাঙ্ক ক্যাপ্টেন, ডিভিশন। স্যার, ক্যাপ্টেন পুইয়া। আসতে বলো। ইয়েস স্যার। দরজা বন্ধ করতে বলো। দরজা বন্ধ করো। ক্যাপ্টেন, হেডকোয়ার্টারের আদেশে আবার তোমাকে সীমান্তের বাইরে কমান্ডো অভিযান চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। শত্রুপক্ষের এলাকা পর্যবেক্ষণের দায়িত্ব। সেটা কোন এলাকা স্যার? বিপজ্জনক এলাকায়, চারিদিকে শত্রু। ক্যাপ্টেন, আমরা জানতে চাই সীমান্তের বাইরে অভিযান চালানোর জন্য এই পরিস্থিতিতে ওই এলাকা সঠিক কিনা তা পর্যবেক্ষণের দায়িত্ব তোমার উপর অর্পিত হয়েছে। তুমি এই পর্যন্ত সীমান্তের বাইরে বেশ কয়েকটা বিপজ্জনক কমান্ডো অভিযান অতি দক্ষতার সাথে সুসম্পন্ন করেছো। তোমারও নিশ্চয়ই জানা আছে ওই শত্রু এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিযানের পূর্বে অবশ্যই ওই এলাকাটি আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু ক্যাপ্টেন। জি স্যার। আমি খবর পেয়েছি যে বর্তমানে তোমার কিছু সমস্যা রয়েছে। আমি বলতে চাচ্ছি যে ইনশাআল্লাহ তুমি ফিরে আসলে তোমার সন্তান জন্মের মিষ্টি একসাথেই খাবো। বিমান বাহিনীর সাথে তোমাকে নিয়ে পৌঁছে দেবার ব্যাপারে কথা হয়েছে। হেলিকপ্টার তোমাকে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানেই নামিয়ে দেবে। সফল হও ক্যাপ্টেন। নিজের প্রতি খেয়াল রাখবে আশা করি। ধন্যবাদ স্যার।
হয়েছে? আরেকবার। মেহতাব, আমার মামাতো বোনকে দুপুরের দাওয়াত দিতে চাচ্ছি। মামাতো বোন? আমি তো মনে করেছিলাম তুমি তার সাথে রাগ করেছো। যা হোক, নিজের প্রতি খেয়াল রাখবে। হ্যাঁ। খোদা হাফেজ। আগের মতো ফিরে আসার পরপরই তোমাকে টেলিফোন করবো। আচ্ছা। কাসেম সাহাব, 4টে বিমান টেক অফের জন্য প্রস্তুত। সাপ 31 নম্বর রানওয়েতে ডান দিকে অবস্থান নিতে বলা হচ্ছে। বায়ু 295 ডিগ্রিতে 10 মিটার। টেক অফ, সফল হন। এই তো হয়েছে, ধন্যবাদ। সাহাব চেক, চ্যানেল সাহেবে যাচ্ছি। 2 শুনেছি ক্যাপ্টেন, চ্যানেল সাহেবে। 3 শুনেছি। 4 শুনেছি। শাহেদ সাহাব, 4টে বিমান বিশেষ অভিযানে যাচ্ছে। সাহাব 240 ডিগ্রি উচ্চতা 10,000 ফুট। সাহাব, আপনি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন। 240 ডিগ্রিতে উচ্চতা 10,000 ফুট। শুনেছি সাহেব। গোলা বারুদ প্রস্তুত রাখো। 2 প্রস্তুত। 4 আক্রমণের জন্য প্রস্তুত। 3 প্রস্তুত আছি। প্রস্তুত বিমান আপনাদের দিকে আসছে। দূরত্ব 20 কিলোমিটার, অবস্থান 270 ডিগ্রি, উচ্চতা 15,000 ফুট, সময় 10টা। উচ্চতা 10,000 ফুট, 190 ডিগ্রি। নজর রাখুন, দুশ্মন আপনাদের পা দিকে। সাহেব, তাকে দেখেছি। সাহাব, অবস্থান নাও। সাহাব, ডান দিকে ঘুরুন, দুশ্মন ঠিক 12টায়। ডান দিকে ঘুরুন, দুশ্মন ঠিক 12টায়। সাহেব, তাকে দেখেছি। ধন্যবাদ। দুশ্মনের একটা বিমান বিধ্বস্ত। হ্যাঁ, বিধ্বস্ত হয়েছে। সাহেব সাহেব, যা বলছি, দুশ্মনের একটা বিমান দেখেছি। আমি যাচ্ছি, তোমার পজিশনে যাচ্ছি। কোথায় যাও এবার? সাহেব, আমাদের নিয়ন্ত্রণে রয়েছেন। হ্যাঁ, এটা কি ঠিক? আর একটা শত্রু বিমান ধ্বংস হয়েছে। হ্যাঁ, সঠিক। একটা ছোট্ট সমুদ্র আপনার দিকে ধেয়ে আসছে। আমি দুশ্মনের বিমান দেখতে পাচ্ছি না। আলফা 45, সাপ সাহেব, সাপ 2টে সাহেব। সাপ 2, সাহেব বলুন। সাপ 2, সাপ 1 জবাব দিচ্ছে না কেন? সাপ 1 বিধ্বস্ত। দুশ্মনের বিমান পালিয়ে যাচ্ছে। সাপ ফিরে আসুন, শুনতে পাচ্ছেন? ল্যান্ড করার জন্য ফিরে আসুন। সাপ সমন্বয় চ্যানেলে যোগাযোগ রাখুন। পেয়েছি।
ওয়ালাইকুম সালাম। কি হয়েছে জানি, মনে হয় আমাদের অপেক্ষায় ছিল না। সত্যি তাই, ভেবেছিলাম মেহেরদাদ। ভেতরে এসো। ক্যাপ্টেন সাহেব তাহলে বাসায় নেই? একটা অভিযানে গেছেন, বিমান ল্যান্ডিং এর শব্দ পেয়েছি। আমি এক্ষুনি টেলিফোন করে আপনাদের কথা জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আরে কেমন আছো বাবা আলী? মাফ করবেন, ক্যাপ্টেন জেরাসিমের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম খালুজি। ওয়ালাইকুম সালাম বাবা আলী, কেমন আছো? ভালো আছো তো? অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সাথে খুব খুশি হয়েছি, বসুন না। অনেক কষ্ট দিচ্ছি আপা। এসব কি বলছেন তাফর সাহেব, আপনারা তো আর পর কেউ নন। জানি তোমার জন্য আমার মনটা ভীষণ ব্যাকুল ছিল। কি আর বলবো, যখন টেলিফোন করেছিল মনে হলো দুনিয়াতেই পেয়ে গেছি। গাফারকে বললাম একটু দেরি করা চলবে না, জানি আমাদের অপেক্ষে বসে আছে। ফিরে এসেছে, ফিরে এসেছে। হ্যালো, তুমি এখন কোথায় মেহতাজ? আসসালামু আলাইকুম মিসেস জেরাকশন। আমি ঘাঁটি অধিনায়ক কর্নেল রেজাই কথা বলছি। মেহেরজাদ সীমান্তের কাছাকাছি দুশমনের আকাশ সীমান্তে আজকে যে অভিযান চালিয়েছে, সেখানে শত্রুদের কয়েকটা বিমানের সাথে তার সংঘর্ষ বাধে এবং তাদের 4টা বিমান ধ্বংস করার পর দুঃখজনকভাবে তার বিমানটাও বিধ্বস্ত হয়। হ্যালো 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 হ্যালো। কে নাও জারি, কে নাও। তোমাকে জীবিত করবো পাইল। এই মাত্র নামলো। প্রস্তুত থাকো, সব প্রস্তুত থাকো। বুঝতে পেরেছি, ঠিক আছে, গাড়ি নিয়ে এসো। গাড়ি থামাও। নামো সবাই, তাকে জীবিত ধরতে হবে। ঘিরে ফেলো, তাকে জীবিত ধরতে হবে। দৌড়াও।
আপনি ঠিক আছেন তো ক্যাপ্টেন? তেমন কিছু হয়নি। আপনি কি বলুন তো? আমি শত্রু নই, কমান্ডো ব্যাটালিয়নের একজন অফিসার। জঙ্গি বিমান থেকে ঝাঁপিয়ে পড়ার সময় আমি আপনাকে দেখেছি। বিজন ভাবে মেরেছে, পা আমার অবশ হয়ে গেছে। এখান থেকে পালাতে হবে। কি হয়েছে? পা অবশ হয়ে গেছে। আমি আপনাকে সাহায্য করবো। উঠুন, আসুন, চলুন। তারা পরস্পরে বলা বলি করছিল যে আপনাকে তারা জীবিত করবে। বেশিরভাগ পাইলটকেই জীবিত ধরার চেষ্টা করে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন শত্রু এলাকায়। আপনার নাম বললেন না? জামশেদ পুইয়া, ক্যাপ্টেন। চলুন, সাবধান। এখানে থামো, নামো সবাই, জলদি করো। তাকে জীবিত চাই। পজিশন নাও, পজিশন নাও। চলো, ফিরে ফেলো, ফিরে ফেলো। ওরা আপনাকেই চাই, তবে জীবিত ক্যাপ্টেন। তাকে যে হবেই হোক, করতেই হবে। আমার কাছে অস্ত্র নেই। এই নিন পিস্তল, নিজেকে রক্ষা করুন। সামনে এগো, বিদ্রোহী গ্রামবাসীকে আক্রমণ করো। এগিয়ে চলো, সব দিক দিয়ে ঘিরে ফেলো। এগিয়ে চলো। এখন মজাটা দেখুন ক্যাপ্টেন। জলদি করো, সবাই গাড়িতে গিয়ে ওঠো। আক্রমণ করো। এসো, এগিয়ে এসো। লাশ বাড়িতে নিয়ে যাও। এরা কারা ক্যাপ্টেন? এরা হচ্ছে বিপ্লবী, শত্রুদের সাথে লড়ছে। এদের নেতা কোবাত আমার বন্ধু। ও আপনি? সালাম আলাইকুম। আবারও এলাকায়? ওয়ালাইকুম। তোমরা যাও। আহত হয়েছে সেই পাইলটটা না? হ্যাঁ, এখান থেকে সরিয়ে নিতে হবে। এদিকে এসো।
ওকে সাহায্য করা প্রয়োজন, ও হাঁটতে পারছে না। এনাকে নিয়ে যাও। দুশ্মনরা আহত সাপের মতো, যে কোনো সময় তারা শক্তি বৃদ্ধি করে আবার ফিরে আসবে। এনাকে আমি দেখেছি বিমান থেকে লাফিয়ে পড়তে। আমি তাকে বলেছিলাম মেহেরদাদ সাবধান, মেঘ মেঘ, কিন্তু মেহেরদাদ মেঘটা দেখতে পায়নি। মেহেরদাদের বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, কিন্তু তার বিমানের গতি খুব দ্রুত থাকায় আমার দৃষ্টি বাইরে চলে যায়। এর প্রেক্ষিতে বলতে পারি মেহেরদাদ সুস্থ শরীরে বেল আউট করেছে। জারিয়াপা, ক্যাপ্টেন সাহেব সুস্থই আছেন, আপনি মন খারাপ করবেন না, দেখবেন খুব শীঘ্রই তার সুস্থতার খবর এসে পড়বে। ঠিকই তো, নিশ্চয়ই সুস্থ আছে, ধৈর্য ধরো। আমি অনুরোধ করছি আপনারা সবাই কিছু মুখে দিন, দিন না। কেমন আছো? ভালো। আচ্ছা তুমি নাও নাও নাও। জারিয়াপা, কয়েকদিনের জন্য আপনার বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাসায় বেরিয়ে আসবেন, চলুন।